এই 1 বছর দেশে ছিলাম, টাকা থেকে আইসাই আমি হোস্টেল দিছিলাম। তো হোটেলে একা তো পারা যায় না, দুজন লাগে, দুজন ছাড়া হয় না। তাই কারিগর রেখা দিছি, পরে পোষায় না, পরে এই জন্য ছাড়িয়ে দিছি। পরে বাড়িতে ছিলাম, ঢাকা যাওয়ার কথা ছিল, যাইনি। পরে ওইটা হ্যাঁ হাত দিয়ে কয়টা আমার সাথে এই কথা, ঠিক আছে যাই। আবার হ্যাঁ তো বাসায় আবার যাবো, আবার ওদের মধ্যেই যাবো। আগে ছিলাম বেশি। এই এই সমুদ্রে আমি কোনদিন আসিনি, প্রথম। এই গার্মেন্টস চাকরি করছি, ভালো লাগে না। আমি গার্মেন্টস চাকরি করছি, গার্মেন্টে শান্তি নেই বর্তমান যুগে। তো কোনটারে ভালো বলবেন? যেহেতু আপনি অনেক অনেক পেশায় কাজ করছেন, গার্মেন্টসে কাজ করছেন, হোটেলে কাজ করছেন, হোটেল দিচ্ছেন। ঘরে নিজে থাকলে নিজের চাকরি, তো যদি 12 ঘন্টা 18 ঘন্টা ডিউটি যদি নিজের কাজের ক্ষেত্রে করা যায়, তাহলে ওইটা অধৈর্যের কিছু না। আর যদি আর যদি পরের চাকরি করতে হয়, তা 8 ঘন্টার বেশি করলেই ভালো লাগে না। 8 ঘন্টার মধ্যে মিটিং মিছিল দুই এক ঘন্টা, আধা ঘন্টা গড়ে। 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মিটিং থাকে, যে পরের চাকরি করে বা করছে এই কিছু বোঝ, হিসেব গিজাব থাকে এগুলো। নিজের চাকরির সাথে কথা, নিজের কাজের সাথে কোনো হিসেব রকম। হোটেল দিছে, মনে করেন ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে জাগতাম, তো বাথরুম পায়খানা প্রস্রাব করে আসতাম, সকালবেলা গোসল করতাম, নামাজ পড়তাম, তারপরে দোকানে রওনা করতাম। এই যে, আর যদি কোনো কাজ কারোর চাকরি করা লাগবে, তার হিসেব কিতাব আছে, টাইমে টাইম যাইতে হয়। আর নিজের ব্যবসা বাণিজ্য তো আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে গেলেও তো কার কাছে হিসেব দেওয়া লাগে না। এইটাই হলো শান্তি। আবার যদি 2 ঘন্টা বেশি করে আসি, তাও করলাম না, গেলাম গা, থাক, আচ্ছা, আগেই চলে যাই। এটাও তো কার কাছে হিসেব দেওয়া লাগে না। পরের চাকরি করলে ঘন্টায় ঘন্টায় হিসাব এবং টাইমে টাইম হিসেব দেওয়া লাগে। নারায়ণগঞ্জ ছিলাম, এখন আর ভালো লাগে না, এই জন্য আই করছি। নারায়ণগঞ্জ ছিলাম, গার্মেন্টসে ভালো লাগে না, এই জন্য আই করলাম দেশে। কিন্তু দেশে গিয়েও কোনো কিছু করতে পারলাম না।